আসসালামু আলাইকুম। যারা হচ্ছে ইতিমধ্যে আমার সাথে এই লাইভ ক্লাসে জয়েন করছেন তারা প্রথমে আমাকে একটু কমেন্টস করে জানান আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা এবং আমি বোর্ডে যেই লেখাটা লিখছি এটা স্পষ্ট দেখতে পাচ্ছেন কিনা। তার মানে আপনি দুইটা জিনিস যদি স্পষ্ট বুঝতে পারেন, মানে কি আমার কথা যদি আপনি স্পষ্ট শুনতে পান এবং বোর্ডে আমি যে লেখাটা লিখছি এটা যদি স্পষ্ট দেখতে পান, আপনি একটু কমেন্টস করে জানান যে ওকে। আমরা 2 মিনিটের ভিতরে ক্লাস শুরু করব, সবাই একটু ক্লাসে জয়েন করুক। আমরা 2 মিনিটের ভিতরে ক্লাসটা শুরু করব, সবাই একটু কমেন্টস করে আমাকে জানান। আচ্ছা, যারা ক্লাসটাতে জয়েন করছেন আর অথবা এখনই জয়েন করবেন সবাই একটু কমেন্টস করেন। আমরা 2 মিনিটের ভিতরে ক্লাস শুরু করব। আমার কথা স্পষ্ট বুঝতে পাচ্ছেন কিনা আর বোর্ডে আমি যে লেখাটা লিখছি এটা স্পষ্ট দেখতে পাচ্ছেন কিনা। আচ্ছা, মোটামুটি আমি অনেকেরই কমেন্টস দেখলাম যে সবাই হচ্ছে বুঝতে পাচ্ছেন। আর যারা এখনও জয়েন করেন নাই তারা দ্রুত জয়েন করেন, আমরা এখনই ক্লাস শুরু করব। আচ্ছা, আজকে আমি প্রথমে যেই চ্যাপ্টারটা পড়াবো সেটার নাম হচ্ছে অসমতা। আমরা যদি প্রিভিয়াস বিসিএসের কোশ্চেনগুলো একটু অ্যানালাইসিস করি তাহলে আমরা দেখতে পাই প্রতি বিসিএসেই অসমতা থেকে একটা প্রশ্ন আসে। আপনি যদি বীজগণিতটা বিশ্লেষণ করেন সম্পূর্ণ বীজগণিত থেকে আমার 3টা কোশ্চেন আসবে এবং বীজগণিতে অনেকগুলো চ্যাপ্টার, এর ভিতর স্পেসিফিক একটা চ্যাপ্টার অসমতা, এখান থেকে প্রতি বিসিএসই একটা কোশ্চেন আসে। তার মানে আপনি বীজগণিতে 3 মার্কের জন্য কিন্তু অনেকগুলো চ্যাপ্টার পড়তেছেন। যদি আপনি স্পেসিফিকভাবে অসমতাটা ভালোভাবে বুঝতে পারেন তাহলে প্রতি বিসিএসে যেহেতু একটা করে কোশ্চেন আসে তাহলে আপনি অসমতাটা যদি বুঝতে পারেন তাহলে সেই একটা কোশ্চেন অবশ্যই অ্যান্সার করতে পারবেন। আমরা আজকে অসমতার একটা জমজমাট এবং সহজ ক্লাস নেওয়ার চেষ্টা করব এবং ক্লাসটা প্রাণবন্ত করার জন্য অবশ্যই আপনারা নিয়মিত কমেন্টস করবেন, আপনাদের বিভিন্ন ফ্রেন্ডদের কমেন্ট সেকশনে মেনশন করবেন এবং অবশ্যই ক্লাসটি যদি ভালো লাগে তাহলে শেয়ার করবেন। আমরা আজকে চেষ্টা করব অসমতা নিয়ে আমাদের ভিতর যে ভয়টা কাজ করে এই ভয়টাকে স্থায়ীভাবে জয় করার জন্য। তাহলে আর কথা বেশি না বলে আমি আজকের আলোচনা শুরু করি। প্রথমে আমি যেই আলোচনাটা শুরু করবো সেটা হচ্ছে টাইপ 1। টাইপ 1-এর বিষয়টা হচ্ছে কি, আপনাকে সামথিং কোনো একটা কিছু দিয়ে বলবে এর পরম মান চিহ্নের সাহায্যে প্রকাশ করতে। বিষয়টা কি একটু লক্ষ্য করেন। একটা কোশ্চেন দিল -7 লেস দেন এক্স লেস দেন -1, বিষয়টা একটু লক্ষ্য করেন। -7 লেস দেন এক্স লেস দেন -1, এরকম একটা কোশ্চেন দিয়ে আপনারা বলছে
এতকে পরম মান চিহ্নের সাহায্যে প্রকাশ করুন। মানেটা কি? কোন একটা কোশ্চেন দিয়ে বলছে কি এতকে পরম মান চিহ্নের সাহায্যে প্রকাশ করেন। আচ্ছা, পরম মান চিহ্নের সাহায্যে প্রকাশ মানেটা কি? মানেটা হচ্ছে পরম মানের ইংলিশ হচ্ছে কি মডুলাস। মডুলাস মানে কি? এই চিহ্নের সাহায্যে আপনাকে কোশ্চেনটা প্রকাশ করতে বলছে। তার মানে টাইপ 1 আমাদের আলোচনার বিষয় কি, কোনো একটা কোশ্চেন দিয়া আপনারা বলবে কি এটারে পরম মান চিহ্ন মানে কি মডুলাস চিহ্নের সাহায্যে প্রকাশ করতে। তাহলে বিষয়টা আমরা একটু বোঝার চেষ্টা করি। আচ্ছা, প্রথম কাজ, আপনাকে যখন এই ধরনের একটা কোশ্চেন দেবে -7 লেস দেন x লেস দেন -1 এতকে পরম মান চিহ্নের সাহায্যে প্রকাশ করেন। প্রথমে আপনি যে কাজটা করবেন, এখানে বাম পাশে একটা মান দেওয়া আছে, ডান পাশে একটা মান দেওয়া আছে। তার মানে আপনার মান দেওয়া আছে কয়টা? দুইটা। এখানে যেই দুইটা মান দেয়া আছে আপনি প্রথমে এই মান দুইটার গড় বাইর করবেন। আচ্ছা, গড় বাইর করার সিস্টেমটা কি? যেই দুইটা মান দেয়া আছে এই মান দুইটারে আমি যোগ করে 2 দ্বারা ভাগ করব। মানে কি, বাম পাশে আর ডান পাশে যেই দুইটা মান দেয়া থাকবে প্রথমে আপনি কি করবেন, এই মান দুইটার গড় বাইর করবেন। গড় বাইর করবেন কিভাবে? এই দুইটা মানরে যোগ করে আমি 2 দ্বারা ভাগ করব। তাহলে গড় বাইর করা কি বুঝলেন? আচ্ছা, ক্যালকুলেশন করলে কি আসে? -7 -1 কি -8 ডিভাইডেড বাই 2, তাহলে আসলো কত? -4। তাহলে আমি প্রথমে কি করলাম, যেই দুইটা ভ্যালু দেয়া আছে এই দুইটা ভ্যালুর আমি গড় বাইর করলাম। কিভাবে বাইর করছি? এই দুইটা মানের যোগ করে 2 দ্বারা ভাগ করছি, করলে আমার আসলো কত? -4। আচ্ছা, এরপরের কাজ কি, যেই সাইনযুক্ত মান বেরোবে, এই গড়টা কি সাইনযুক্ত বেরিয়েছে? মাইনাস। যেই সাইনযুক্ত মান বের হবে তার বিপরীত সাইন মানে কি, -4 বাইর হইলে +4। -4 যদি বের হয়, গড় যেই মানযুক্ত যেই সাইনযুক্ত মান বের হবে তার বিপরীত সাইন। যেহেতু -4 বের হয়েছে তাহলে আমি নেবো কি +4। আর যদি গড় +4 বাইরে হতো তাহলে আমি নিতাম কি -4। তাহলে বিষয়টা কি দাঁড়াইলো, যেই গড়টা বের হবে তার বিপরীত সাইনযুক্ত মান দ্বারা আমি প্রত্যেকটা উপাদানকে যোগ করব। আমরা কি বিষয়টা বুঝাইতে পারছি? বিষয় কি, যেই গড় বের হইছে সেই গড়টা যেই সাইনযুক্ত মান হবে, যদি -4 হয় তাইলে নেব +4, যদি +4 হইতো তাইলে নিতাম -4। বিষয়টা কি বুঝছেন? যেহেতু এখানে -4 বের হয়েছে তাহলে তার বিপরীত সাইন কি, ডেফিনেটলি +4। তাহলে কি করব, এই +4 দ্বারা আমি প্রত্যেকটা উপাদানকে যোগ করব। যোগ করলে কি আসে, -3 লেস দেন x + 4 লেস দেন 3। -7 + 4 মানে কি -3 লেস দেন x + 4 লেস দেন -1 + 4 মানে কত? 3। বিষয়টা কি এই পর্যন্ত সবাই বুঝছেন? আচ্ছা, তাহলে আমি বিষয়টা আরেকবার একটু বলি। কি করছি, সামথিং এরকম একটা কোশ্চেন দিয়ে যদি কখনো পরম মান মানে মডুলাস আকারে প্রকাশ করতে বলে আমি কি করব, যেই দুইটা মান দেয়া আছে বাম পাশে আর ডান পাশে তার গড় বের করব। গড় বের করবো কিভাবে, মান দুইটারে যোগ করে 2 দ্বারা ভাগ করব। করলাম, যেই মানটা গড়ে পাবো তার বিপরীত সাইন। যেহেতু -4 বেরোছে তাহলে নেব কি +4, যদি +4 বেরোতো তাহলে নিতাম কি -4। এখানে যেহেতু -4 বেরোইছে তার মানে কি করব, +4 দ্বারা প্রত্যেকটা উপাদানকে আমি যোগ করব। করলে আসে কত, -3 লেস দেন x + 4 লেস দেন 3। আমরা কি এই পর্যন্ত সবাই বুঝছি? আচ্ছা, এই পর্যন্ত যদি বুঝে থাকি আমি এখন আরেকটা বিষয় নিয়ে আলোচনা করব, যেটা পরবর্তীতে আরো বিস্তারিত আমরা আলোচনা করব। আমরা একটা ফর্মুলা জানি কি, মডুলাস অফ x লেস দেন a হলে -a লেস দেন x লেস দেন a। বিষয়টা কি, মডুলাসের ভিতর যদি কোনো একটা কিছু থাকে আর সেটা যদি লেস দেন a হয় তাহলে আমাদের সূত্র অনুসারে আমরা জানি কি, এই যে a এইটা বাম পাশে মাইনাস হয়ে যাবে, ডান পাশে a থাকবে। তার মানে কি -a লেস দেন x লেস দেন a। এটার বিস্তারিত আলোচনা আমি একটু পরে করতেছি। তাহলে যদি বিষয়টা এমন হয় মডুলাস অফ x লেস দেন a হয় তাহলে আমি পাই কি -a লেস দেন x লেস দেন a। তাহলে -a লেস দেন x লেস দেন a হলে কি হবে, মডুলাস অফ x লেস দেন a। বিষয়টা একটু বোঝেন, আপাতত এটা এতটুকু মনে রাখেন, বিস্তারিত আমি একটু পরে আলোচনা করতেছি। -3 লেস দেন x + 4 লেস দেন 3, দুইটা মান একই, এটা হবে মাইনাস, এটা হবে প্লাস। -a লেস দেন x লেস দেন a, দুইটা মান একই, এটা হচ্ছে মাইনাস, এটা হচ্ছে প্লাস। তাহলে কি মডুলাস x লেস দেন a, তার মানে এটা মডুলাস x + 4 লেস দেন 3। বিষয়টা দেখেন, এখানে আমি কি লিখছি, মডুলাসের ভিতর x, মডুলাসের ভিতর যে x ই থাকতে হবে এমন কোনো কথা নাই। x এর জায়গায় x + 2 থাকতে পারে,
এক্স মাইনাস টু থাকতে পারে, যাই থাকুক না কেন এটা আমার দেখার কোনো দরকার নাই। তাহলে অ্যান্সার হবে কি মডুলাস এক্স প্লাস ফোর লেস দেন 3। তাহলে বিষয়টা আমি আরেকবার একটু বলি, এই পর্যন্ত আপনি বাইর করবেন, বাইর করলে এটা কার মতো হয়েছে, মাইনাসে লেস দেন এক্স লেস দেন এর মতো হয়েছে না, মাইনাসে লেস দেন এক্স লেস দেন এর মতো হইলে সূত্র হচ্ছে কি মডুলাস অফ এক্স লেস দেন এ। এখন এখানে এ মানে কত 3, তাহলে সূত্র অনুসারে কি লেখা যায় মডুলাস এক্স না থেকে কি যে কোনো কিছু থাকতে পারে, এক্স প্লাস ফোর থাকতে পারে, এক্স প্লাস টু থাকতে পারে, তাহলে কি হবে মডুলাস এক্স প্লাস ফোর লেস দেন 3। আমার ধারণা আমরা মানে বিষয়টা সবাই বুঝছি। সবাই একটু আমাকে কমেন্টস করে জানান এক্সাম্পল 1 বুঝছেন কিনা। যারা বুঝছেন তারা লেখেন এক্সাম্পল 1 ডান, যারা বোঝেন নাই তারা সেটাও একটু উল্লেখ করেন যে বুঝি নাই। যারা বুঝছেন তারা একটু কমেন্টস করে জানান, আর যারা বোঝেন নাই তারাও সেটা একটু কমেন্টস করে জানান। সবাই একটু দ্রুত কমেন্টস করে জানান। এক্সাম্পল 1 ডান ডান, এক্সাম্পল 1 ডান। আচ্ছা, যারা এক্সাম্পল 1 বুঝছেন তারা এক্সাম্পল 1 ডান লেখেন, আর যাদের বুঝতে একটু সমস্যা হয়েছে আমি আরেকটা এক্সাম্পল করাচ্ছি, সেটা হচ্ছে এক্সাম্পল নাম্বার 2 করাতে থাকে, এর ভিতরে আপনারা কমেন্টস করতে থাকেন। এক্সাম্পল 2তে কি বলছে, -5 লেস দেন এক্স প্লাস 2 লেস দেন 3। আচ্ছা, বলা হয়েছে এবার এতকে পরম মান চিহ্নের সাহায্যে প্রকাশ করতে। এবার কোশ্চেন দিছে কি এতকে পরম মান চিহ্নের সাহায্যে প্রকাশ করতে। আচ্ছা, বিষয়টা কি ছিল গল্প, প্রথম কাজ আমার এই বাম পাশে আর ডান পাশে এই দুই পাশে যেই দুইটা ভ্যালু থাকবে এই দুইটা ভ্যালুর আমি কি করব গড় বের করব। গড় বের করার সিস্টেম কি, যেই দুইটা ভ্যালু ছিল এর যোগ করে 2 দ্বারা ভাগ করতে হবে। এটা তো সহজ গল্প, কি যেই দুইটা ভ্যালু ছিল এই দুইটা ভ্যালুরে আমি যোগ করে 2 দ্বারা ভাগ করব। ভাগ করলে কি আসে -5 + 3 / 2, দ্যাট মিনস -2 / 2, দ্যাট মিনস কি -1। এই পর্যন্ত কি বোঝা গেছে? এরপরের গল্প ছিল কি, গড় যা বাইরেবে যেই সাইন যুক্ত, কি সাইন যুক্ত বেরিয়েছে মাইনাস, তার বিপরীত সাইন, তাহলে -1 যেহেতু বেরিয়েছে তাহলে নেব কি +1। বিষয়টা কি সবাই বুঝতে পারছেন? আমি কি শিখাইছিলাম, এখানে গড় যা বের হবে তার বিপরীত সাইন, যদি +1 বেরিত তাহলে নিতাম কি -1, যেহেতু -1 বেরোছে তাহলে নেব কি +1। তাহলে এখানে যেহেতু -1 বেরোইছে তাহলে আমি নেব কি +1, তাহলে +1 দ্বারা আমি উভয় পক্ষে যোগ করছি, করলে ফাইনালি কি আসে -5 + 1 -4 লেস দেন এক্স প্লাস 3। দেখেন এখানে এক্সও দিতে পারে, এক্স প্লাস 2ও দিতে পারে, এক্স মাইনাস 2ও দিতে পারে, কি দেয়া আছে এইটা আমার দেখার কোনো দরকার নাই। বিষয়টা কি বোঝা গেছে? আচ্ছা, তাহলে এক্স প্লাস 2 + 1 এক্স প্লাস 3 লেস দেন 4, তাহলে কি -4 লেস দেন এক্স প্লাস 3 লেস দেন 4। আমি কি শিখছিলাম, মাইনাসে লেস দেন এক্স লেস দেন এ হলে মডুলাস অফ এক্স লেস দেন এ, তাহলে কি -4 লেস দেন এক্স প্লাস 3 লেস দেন 4, এটা কি লেখা যায় মডুলাস এক্স প্লাস 3 লেস দেন 4। বিষয়টা কি সবাই বুঝছেন? কারো যদি এই লাইনটাতে একটু কনফিউশন থাকে, আমি এই লাইনটা কিভাবে বের করছি এটা আমি অসমতার পরবর্তী আলোচনাতে ডিটেলস পড়াবো, এটা একটা আলাদাই টাইপ। কথা কি বোঝা গেছে? তাহলে আমাদের সামারিটা কি দাঁড়াইলো, কখনো যদি পরীক্ষায় এরকম একটা সামথিং কোন একটা কোশ্চেন দিয়া বলা হয় এতকে পরম মান চিহ্নের সাহায্যে প্রকাশ করো, তাহলে আমরা কি করব? প্রথম কাজ, এই বাম পাশে এটা হচ্ছে কি বাম পাশের মান, আর এটা হচ্ছে কি ডান পাশের মান। এই বাম পাশের আর ডান পাশের মানের আমি গড় বের করবো। গড় বের করবো কিভাবে, এই দুইটা ভ্যালুরে যোগ করে আমি 2 দ্বারা ভাগ করলাম। তারপর যেই গড়টা পাবো, পাইছি কত -1, যেই মানটা পাবো তার বিপরীত সাইন, মানে কি যদি -1 পাই তাহলে নেব কি +1, আর যদি +1 পাই তাহলে নেব কি -1। যেহেতু এখানে -1 পাইছি তাহলে আমি নেব কি +1, তাহলে উভয় পক্ষকে আমি কি করব +1 দ্বারা প্রত্যেকটা উপাদান আমি যোগ করলে আসলো কি এতটুকু। এরপর আমি কি জানি, মাইনাসে লেস দেন এক্স লেস দেন এ হলে কি হয় মডুলাস অফ এক্স লেস দেন এ। এই লাইনটা কেউ যদি না বোঝেন কোনো ভয় পাওয়ার কিছু নাই, পরবর্তীতে এটা নিয়ে বিস্তারিত আলোচনা হবে। তাহলে এটা কি লেখা যায় মডুলাস অফ এক্স প্লাস 3 লেস দেন 4। আমার ধারণা আমরা এক্সাম্পল 2ও সবাই বুঝছি। যারা এক্সাম্পল 2 বুঝছেন
তারা কমেন্টসে জানান এক্সাম্পল 2 ডান। যারা এক্সাম্পল 2 বুঝছেন তারা কমেন্টস করে জানান এক্সাম্পল 2 ডান। আমি টাইপ 1 এর এই লাস্ট এক্সাম্পল করতেছি, যদি তারপরও কেউ বুঝে না থাকে এইবার যাতে স্পষ্ট বুঝতে পারেন। -5 লেস দেন ইকুয়াল এক্স লেস দেন ইকুয়াল 11। আচ্ছা বিষয়টা দেখেন, আগের অঙ্কে ছিল কি -5 লেস দেন এক্স লেস দেন 11 দিছিল, তাই না? এখন যদি লেস দেন না দিয়া লেস দেন ইকুয়াল দেয় তাইলেও কোনো সমস্যা নাই, গল্প একই। মানে কি, এখানে লেস দেন দেখ অথবা লেস দেন ইকুয়াল দেখ, গল্প আমার একই। এবার বলছে কি এতকে পরম মান চিহ্নের সাহায্যে প্রকাশ করতে কি করব, যেই দুইটা ভ্যালু ছিল এই দুইটা ভ্যালুর আমি গড় বের করবো, বাম পাশের আর ডান পাশের। গড় করবো কি হয়, -5 + 11 / 2, তাহলে আসে কত 6/2। এইবার আসছে কত +3। খুব ভালো কথা, আমি কি শিখছি, যেই সাইনযুক্ত মান বের হবে তার বিপরীত সাইন। +3 বিপরীত সাইন কি -3, তাহলে -3 যদি নেন তাহলে -5 - 3 লেস দেন ইকুয়াল x - 3 লেস দেন ইকুয়াল 11 - 3। এই পর্যন্ত কি ঠিক আছে? আচ্ছা তারপরে গল্প কি -8 লেস দেন ইকুয়াল x - 3 লেস দেন ইকুয়াল 8। এই পর্যন্ত ঠিক আছে? এই পাশের আর এই পাশের মান একই, মানে কি মাইনাসে লেস দেন ইকুয়াল x লেস দেন ইকুয়াল a হয়েছে, তার মানে কি মডুলাস অফ x লেস দেন ইকুয়াল a। তাহলে এটা কি লেখা যায়, মডুলাস x - 3 লেস দেন ইকুয়াল 8। বিষয়টা কি সবাই বুঝছেন? যদি বুঝে থাকেন, আমার ধরুন আমরা অনেক টাইপ 1 সবাই বুঝছি, সবাই একটু ফাইনালি কমেন্টস করেন। যারা টাইপ 1 পুরোটা বুঝছেন তারা লেখেন টাইপ 1 ডান, আর যাদের টাইপ 1-এ কোনো কোশ্চেন আছে তারা কোশ্চেনটা করতে পারেন, কমেন্টসগুলো করেন। ততক্ষণে আমি আরেকবার একটু রিভিউ দিই। আপনাকে কোনো একটা কোশ্চেন দিয়া যদি বলা হয় এতকে পরম মান চিহ্নের সাহায্যে প্রকাশ করেন, আপনার কাজ কি, যেই বাম পাশে আর ডান পাশে মানটা থাকবে প্রথমে সেই মানটার গড় বের করবেন। আচ্ছা বাইর করলাম, তারপর যেই সাইনযুক্ত গড় বের হবে মানে যেই সাইনযুক্ত মান বের হবে তার বিপরীত সাইন, যদি প্লাস বাইরে তাহলে +3 বেরোলে -3 নেবেন, -3 বেরোলে +3 নেবেন। যেহেতু এখানে +3 বের হয়েছে তার মানে কি করব, আমি প্রত্যেকটা উপাদানের সাথে +3 যোগ করলাম। এবার সামথিং কিছু একটা পাইলাম, এরপর আমি এই ফর্মুলার সাথে ভ্যালুটা বসাই দেবো। আমার ধারণা আমরা মানে টাইপ 1 সবাই বুঝছি। একটু কমেন্টসে জানান টাইপ 1-এর অবস্থা কি। আচ্ছা টাইপ 1 ডান, টাইপ 1 ডান। কমেন্টসে তো দেখতেছি সবারই টাইপ 1 ডান। আচ্ছা তাহলে আমি টাইপ 1 নিয়ে আলোচনা করতেছি না, আমি এখন যাব টাইপ 2-তে, যেটা হচ্ছে ইম্পর্টেন্ট আলোচনা। টাইপ 2টা সবাই খুব মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করেন। আচ্ছা আমাদের আজকের মূল আলোচনা শুরু। এখন টাইপ 1-এ যে আলোচনাটা করছি এটা অত গুরুত্বপূর্ণ না, পরীক্ষায় আসতেও পারে নাও আসতে পারে। এখন থেকে আমি যে আলোচনাগুলো করব
এই আলোচনাগুলো খুবই গুরুত্বপূর্ণ, সবাই একটু মনোযোগ সহকারে দেখেন। টাইপ 2 এ বলা হয়েছে কি, একটা এক্সাম্পল দিছে x প্লাস 1 গ্রেটার দেন 1 মাইনাস 2x, এই অসমতাটার সমাধান করতে বলছে। খুব ভালো কথা, 4টা অপশন দিয়ে দিছে, আমি আপাতত অপশনগুলো মুছে ফেললাম। প্রথম কাজ, আপনাকে যখনই এই ধরনের কোনো একটা কোশ্চেন দিবে, আপনি প্রথমে যে কাজটা করবেন, যতগুলা এক্স আছে এই এক্সগুলোর একসাথে নিয়ে আসেন। তাহলে এক্স, এই মাইনাস 2x যদি এই পাশে নিয়ে আসেন তাহলে কি লেখা যায়, প্লাস 2x। তার মানে প্রথম কাজ কি, আমার যতগুলা এক্স আছে এগুলো আমি একসাথে নিয়ে আসবো, আবার যতগুলা ভ্যালু আছে এই ভ্যালুগুলোর আমি একসাথে নিয়ে আসবো। তাহলে এখানে তো 1 1 এর মতোই আছে, এই প্লাস 1 যদি আপনি এই পাশে নিয়ে আসেন তাহলে কি হবে, মাইনাস 1। তার মানে আপনার কাজটা কি, যতগুলো এক্স আছে সবগুলোর আপনি বাম পাশে নিয়ে আসবেন, যতগুলো মান আছে সবগুলো মান আপনি ডান পাশে রাখবেন। তাহলে বিষয়টা কি করলাম, এখানে তো এক্স আছেই, এই এক্সকে যদি আমি এখানে নিয়ে আসি তাহলে মাইনাস 2x এখানে আনলে কি হবে, প্লাস 2x। খুব ভালো কথা, এই 1 তো 1 এর মতোই থাকবে, এই 1 যদি আমি এখানে নিয়ে যাই তাহলে কি হবে, মাইনাস 1। তাহলে বিষয়টা কি, এই ধরনের যদি কোনো কোশ্চেন আসে, আমার কাজটা কি, যতগুলা এক্স আছে সবগুলো এক্স আমি বাম পাশে নিয়ে আসবো, যতগুলা ভ্যালু আছে সবগুলো ভ্যালু আমি ডান পাশে নিয়ে আসবো। এই পর্যন্ত কি বোঝা গেছে? আচ্ছা, এখন এখান থেকে ক্যালকুলেট করলে কি আসে, x প্লাস 2x 3x গ্রেটার দ্যান 0। এই পর্যন্ত কি বোঝা গেছে, x প্লাস 2x মানে কি 3x, 1 মাইনাস 1 0। আচ্ছা, এখন এই জায়গায় দেখেন x এর সহগ কত, 3। আমার x এর সহগকে হলো 1 রাখতে হবে, মানে কি x কে ফ্রি রাখতে হবে। x কে ফ্রি রাখা মানে হচ্ছে কি, x এর সহগ 1। তাহলে x কে যদি আপনার ফ্রি করতে হয়, দ্যাট মিনস কি x এর সহগকে যদি আপনার 1 বানাইতে হয়, তাহলে কি উভয় পক্ষের কি আপনি 3 দ্বারা ভাগ করতে হবে না। মানে কি, আপনি যদি x এর সহগকে 1 বানাইতে হন তাহলে কি এটা 3 দ্বারা ভাগ করতে হবে। তাহলে এই বাম পক্ষের যদি 3 দ্বারা ভাগ করেন তাহলে ব্যালেন্স করতে হলে কি ডান পাশের কি 3 দ্বারা ভাগ করতে হবে না। তার মানে কি করলাম, উভয় পক্ষকে 3 দ্বারা ভাগ করে। আচ্ছা, এই পর্যন্ত যদি করি তাহলে বিষয়টা কি দাঁড়ালো, বা x গ্রেটার দেন 0 দ্বারা কোনো কিছুকে ভাগ করলে 0। এই পর্যন্ত আমরা সবাই বুঝছি। তাহলে বিষয়টা কি করছি, এইরকম একটা অসমতা সমাধান করতে হলে আপনার কাজ কি, x জাতীয় যতগুলো x কে একসাথে নিয়ে আসবো। তাহলে এই মাইনাস 2x কে আমি বাম পাশে নিয়ে আসলাম, সবগুলো ভ্যালুরে আমি ডান পাশে রাখলাম। তাহলে এখান থেকে ক্যালকুলেট করলে কি 3x গ্রেটার দেন 0। এখন x কে সবকে আমার অলওয়েজ কি 1 বানাইতে হবে, মানে তাহলে কি করতে হবে, 3 দ্বারা ভাগ করতে হবে। ব্যালেন্স করার জন্য কি করছি, আমি উভয় পক্ষের 3 দ্বারা ভাগ করছি। তাহলে আলটিমেটলি আসে কত, বা x গ্রেটার দেন 0। সবাই কি আমার কথা এই পর্যন্ত বুঝছেন? কোশ্চেন যদি খুবই সহজ হয় তাহলে 4টা অপশন দেওয়া থাকবে এরকম, অপশন এ x গ্রেটার দেন 0, অপশন বি x লেস দেন 0, তখন অ্যান্সার কি x গ্রেটার দেন 0। কথা কি বোঝা গেছে? এখন এই কোশ্চেনটাতে যদি বলা হয় সমাধান সেট আকারে প্রকাশ করুন, মানে আপনার অপশনগুলো এভাবে আসছে। এবার অপশনগুলো আছে এরকম, x বিলংস টু r যেন এটা দেন 0, x বিলংস টু r যেন। এবার আপনাকে অপশনগুলো হচ্ছে এরকম সমাধান সেট আকারে দেয়া আছে, আপনার কিচ্ছু জানা লাগবে না, শুধু আপনি একটা কনসেপ্ট জানবেন, কোনো কিছু যদি সেট আকারে প্রকাশ করতে হয় তাহলে আমরা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করি। কথা কি বোঝা গেছে? আচ্ছা, এরপর একটা সেট আকারে প্রকাশ করার নিয়ম কি, x বিলংস টু r যেন। এইটা মানে কি, এগুলোর বিস্তারিত আলোচনা আপনারা সেটে শিখবেন। এখন আপনার এগুলো কিচ্ছু বোঝার দরকার নেই, আপনার কাজ কিচ্ছু না। আপনি যে রেজাল্টটা বাইর করছেন শুধু দেখবেন দুইটা সেকেন্ড ব্র্যাকেট দিয়া কোন অপশনটা প্রকাশিত, এই যে এটা না। তার মানে সবগুলো অপশন এরকম x বিলংস টু r দিয়ে দিবে, শুধু আপনার দেখতে হবে কোনটার ক্ষেত্রে দুই পাশেই সেকেন্ড ব্র্যাকেট দেয়া আছে। কারণ যে কোনো কিছুর সেট আকারে প্রকাশ করতে হলে আমরা সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করি। আমরা কি সবাই এই পর্যন্ত বুঝছি? এই পর্যন্ত যদি সবাই বুঝে থাকেন আমাকে একটু কমেন্টস করে বলেন বুঝছি, তাইলে আমি পরবর্তী সবচেয়ে ইম্পর্টেন্ট আলোচনায় যাব। এই পর্যন্ত যারা বুঝছেন তারা একটু বুঝছি লেখা কমেন্টস করেন।
আচ্ছা, যদি বুঝে থাকেন খুব ভালো কথা, কমেন্টসগুলো করতে থাকেন। আচ্ছা, যারা বুঝছেন ভালো কথা। এইবার হচ্ছে মূল আলোচনা। মূল আলোচনা হচ্ছে কি, আমি যেই অঙ্কটা সলভ করলাম এই অঙ্কটা এবার অপশনগুলো যদি এভাবে দেওয়া থাকে, অপশন এ 0,∞, অপশন বি 0,∞, মানে কি এরকম ব্র্যাকেট আকারে যদি দেয়া থাকে, আমরা ম্যাক্সিমামই বুঝতে পারি না কখন ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করা হয় আর কখন থার্ড ব্র্যাকেট ব্যবহার করা হয়। আগামী 10 মিনিট সবাই খুব কনসেন্ট্রেশন দিয়ে আমার কথাগুলো মনোযোগ সহকারে বোঝেন, তাহলে ইনশাল্লাহ ফার্স্ট ব্র্যাকেট আর থার্ড ব্র্যাকেটের আলোচনায় কোনো সমস্যা হবে না। আমি প্রথমে একটু বেসিকটা পড়াই, তারপর হচ্ছে পরীক্ষা কীভাবে দ্রুত অ্যান্সার করবেন আমি সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। আচ্ছা, বিষয়টা এবার একটু দেখেন সবাই। আমি অঙ্ক থেকে বের হয়ে আসলাম, আমি এখন একটু বেসিকটা পড়াই। আপনাকে একটা কোশ্চেন দিল x>0, এইটারে বসে ব্র্যাকেট আকারে প্রকাশ করতে। আচ্ছা, প্রথমে একটু আমরা সংখ্যা রেখাটা বুঝি, এটা জাস্ট আমরা বোঝার জন্য বুঝবো, অঙ্ক করতে কখনই আমরা এটা ইউজ করবো না। সবাই খুব মনোযোগ সহকারে বোঝেন। আচ্ছা, এখানে বসে কি যেহেতু 0, এখানে আমি 0 নিলাম। সবসময় যে 0ই বলবে এমন কোনো কথা নাই, অন্য কোনো কিছু বলতে পারে। আচ্ছা, প্রথমে কি বলছে, যেহেতু 0 এই নিলেন। আচ্ছা, এবার একটু মনোযোগ সহকারে দেখেন, এটা যদি 0 হয় এই পাশের মানগুলো কি হইতে পারে, 1 2 3 4 5। আচ্ছা, তার মানে কি 0-র থেকে মানগুলো যদি বড় হয়, বড় হইলে কি ডানে যায় না? 0-র থেকে বড় মানগুলো কি কি 1 2 3 4 5। তাহলে 0-র থেকে যখনই মানগুলো বড় হচ্ছে, বড় হইলে কোথায় যাচ্ছে, ডানে। তার মানে মান বড় হলে কোথায় যায়, ডানে। এই বন্ধু বুঝছেন? আচ্ছা, এখন 0-র থেকে কি মানগুলো ছোট হইতে পারে না? ছোট মানে কি -1 -2 -3। তাহলে মানগুলো যদি ছোট হয় তাইলে যায় কোথায়, বামে। তাহলে আমরা কি শিখলাম, কোনো কিছুর মান যদি বড় হয়, বড় হইলে যায় ডানে, কোনো কিছুর মান যদি ছোট হয়, ছোট হইলে যায় বামে। এই পর্যন্ত কি সবাই বুঝছেন? আচ্ছা, এখন তো আপনারা বলছি কি x>0, মানে কি x এর মান 0-র থেকে বড়। x>0 মানে কি x এর মান 0-র থেকে বড়। 0-র থেকে বড় মানে কি 1 হইতে পারে, 2 হইতে পারে, 3 হইতে পারে। তাহলে বড় হইলে কি ডাইনে যাবে। তাহলে x>0 এই ঘটনাটা ঘটবে কোথায়, এখানে। এই পর্যন্ত বিষয় বুঝছেন? ক্লিয়ার? তাহলে x>0 মানে কি x এর মান 0-র থেকে বড়। 0-র থেকে বড় মানগুলো কি কি, 1 হইতে পারে, 2 হইতে পারে, 3 হইতে পারে, 4 হইতে পারে। তাহলে x এর মান যেহেতু 0-র থেকে বড়, তাহলে মানগুলো হবে কোথায়, ডানে। তাহলে x>0 এই ঘটনাটা ঘটছে কোথায়, এই জায়গায়। ঠিক আছে? আচ্ছা, এইবার আপনারা বলছে x<0। x>0 মানে কি x এর মান 0-র থেকে ছোট। x এর মান যদি 0-র থেকে ছোট হয়, ছোট হলে কোথায় যাবে, বামে। যে x এর মান 0-র থেকে ছোট হলে কি হইতে পারে, -1 হইতে পারে, -2 হইতে পারে, -3 হইতে পারে। তখন মানগুলো যাবে কোথায়, এখানে। তার মানে এই জায়গায় যদি একটা ঘটনা ঘটে তখন হবে কি x>0। বিষয়টাকে এই পর্যন্ত আমার বুঝছেন সবাই? তার মানে x এর মান 0-র থেকে বড় হলে যাচ্ছে ডানে, x এর মান 0-র থেকে ছোট হলে যাচ্ছে বামে। এই পর্যন্ত বুঝছেন? আচ্ছা, এখন যদি বলে x>0, এইবার কি বলছে, x এর মান 0 অথবা 0-র থেকে বড়। 0 অথবা 0-র থেকে বড়, তাইলেও কি ডাইনে যাচ্ছে না? তাইলেও কি ঘটনা কি এখানেই ঘটতেছে। আমার কথা কি বুঝছেন? তার মানে x এর মান 0-র থেকে বড় হইলেও ঘটনা এখানে ঘটে, x এর মান 0 অথবা 0-র থেকে বড় তাইলেও কি ঘটনা এখানে ঘটে। অনুরূপভাবে x>0, এবার কি বলছে, x এর মান 0 অথবা 0-র থেকে ছোট। 0 অথবা 0-র থেকে ছোট, তাইলেও কি ঘটনা এখানে ঘটবে না? এই পর্যন্ত কি সবাই বুঝছেন? আচ্ছা, এই পর্যন্ত যদি বুঝে থাকেন, এইবার আসেন ব্র্যাকেটের ব্যবহার। প্রথম কথায় যার ভ্যালুটা কি 0 নিলাম, আপাতত নিচটা মুছে দেই, এই x>0 নিয়ে আলোচনা করি। প্রথম কাজ লিখবেন 0। আচ্ছা, ঠিক আছে। এখন দেখেন x এর মান 0-র থেকে বড়। বড় মানে কি ডানে। ডানে কি আছে, ইনফিনিটি। তার মানে x এর মান 0-র থেকে বড়। 0-র থেকে বড় মানে কি 0,∞। আবার এখানে কি বলছে, x এর মান 0-র থেকে ছোট। ছোট মানে কি এখানে যাবে, তার মানে কি -∞। বিষয়টা কি বোঝা গেছে? তার মানে যখন 0-র থেকে বড় হয়, তখন x এর মান যখন বড় হয় মানে ডানে যায়, তখন এই জায়গায় হবে কি ইনফিনিটি। আর x এর মান যখন 0-র থেকে ছোট হয়, তখন এখানে হবে কি -∞। খুব সহজে বুঝছেন? যদি এখন এটা বলতো
এক্স গ্রেটার দেন ইকুয়াল 0, তাইলে একই গল্প, 0 লিখবেন, লেখা দেবেন কি, যদি মান বড় হয় তাহলে দিবেন প্লাস ইনফিনিটি, মান যদি ছোট হয় তাহলে দিবেন মাইনাস ইনফিনিটি। এই পর্যন্ত কি বোঝা গেছে? এখন জাতীয় প্রশ্ন, ফার্স্ট ব্র্যাকেট হবে না থার্ড ব্র্যাকেট হবে? আপনি যদি মুখস্থ করতে চান তাহলে দুইটা নোট মনে রাখতে হবে। যদি মুখস্থ করে মনে রাখতে চান, নোটগুলো কি, নাম্বার 1, গ্রেটার দেন অথবা লেস দেন থাকলে ফার্স্ট ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট, গ্রেটার দেন অথবা লেস দেন থাকলে ফার্স্ট ব্র্যাকেট। আর 2 নম্বর নোটটা হচ্ছে কি, গ্রেটার দেন ইকুয়াল অথবা লেস দেন ইকুয়াল থাকলে থার্ড ব্র্যাকেট। কেউ যদি মুখস্থ রাখতে চান তাহলে আপনি কি শিখবেন, গ্রেটার দেন অথবা লেস দেন থাকলে কি ফার্স্ট ব্র্যাকেট, গ্রেটার দেন ইকুয়াল অথবা লেস দেন ইকুয়াল থাকলে থার্ড ব্র্যাকেট। কিন্তু আমরা মুখস্থ রাখবো না, আমরা শুধু একটা লাইন মনে রাখবো, কি, ইকুয়াল থাকলে থার্ড ব্র্যাকেট, ইকুয়াল না থাকলে ফার্স্ট ব্র্যাকেট। মানে কি, সমান হইলে ফার্স্ট ব্র্যাকেট, সমান হইলে থার্ড ব্র্যাকেট, সমান না হইলে ফার্স্ট ব্র্যাকেট। কিভাবে মনে রাখবেন, ইকুয়াল থাকলে থার্ড ব্র্যাকেট, ইকুয়াল না থাকলে ফার্স্ট ব্র্যাকেট। এখানে কি ইকুয়াল আছে, নাই, তার মানে 0-এর পাশে কোন ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট। এখানে কি ইকুয়াল আছে, নাই, তার মানে 0-এর পাশে কোন ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট। বিষয়টা কি বুঝছেন? এখানে কি ইকুয়াল আছে, আছে, তার মানে 0-এর পাশে কোন ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট। এখানে কি ইকুয়াল আছে, আছে, তার মানে 0-এর পাশে কোন ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট। তার মানে কি, ইকুয়াল হইলে থার্ড ব্র্যাকেট, ইকুয়াল না হইলে ফার্স্ট ব্র্যাকেট। এই টোটাল আলোচনা আপনার একটা কনসেপ্ট মনে রাখতে হবে, মনে রাখবো কি, ইকুয়াল থাকলে থার্ড ব্র্যাকেট, ইকুয়াল না থাকলে ফার্স্ট ব্র্যাকেট। আমার কথা কি সবাই এই পর্যন্ত বুঝছে? আচ্ছা, এইবার সবাই একটু বিষয়টা দেখেন। আমি বলছি কি, ইকুয়াল থাকলে থার্ড ব্র্যাকেট আর ইকুয়াল না থাকলে ফার্স্ট ব্র্যাকেট। মানে কি, সমান হইলে থার্ড ব্র্যাকেট, সমান না হইলে ফার্স্ট ব্র্যাকেট। এখন আপনি ইনফিনিটি আর মাইনাস ইনফিনিটি, এটা সমান কি কোনো মান জানেন? জানেন না তো। ইনফিনিটি আর মাইনাস ইনফিনিটির সমান মান তো আমরা জানি না। এর জন্য ইনফিনিটি আর মাইনাস ইনফিনিটির পাশে সর্বদা হবে ফার্স্ট ব্র্যাকেট। মাইন্ড ইট, ইনফিনিটি আর মাইনাস ইনফিনিটির আমি সমান তো কোনো মান জানি না, তার মানে অঙ্ক যেভাবেই আসুক না কেন, ইনফিনিটি আর মাইনাস ইনফিনিটির পাশে আপনি সর্বদা কোন ব্র্যাকেট ইউজ করবেন, আপনি সর্বদা ফার্স্ট ব্র্যাকেট ইউজ করবেন। বিষয়টা কি বোঝা গেছে? তাহলে আমি এখান থেকে সামারি কি শিখলাম, একটু মনোযোগ সহকারে শোনেন। এই পুরা বেসিকটা এখন আমি সামারি করব। সামারিটা কি, কোনো কিছুর মান যদি বড় হয়, বড় হইলে হবে কোথায়, ডানে। কোনো কিছুর মান যদি ছোট হয়, ছোট হইলে হবে কোথায়, বামে। এখন যেই মানটা দেয়া থাকে, যদি এক্স গ্রেটার দেন 2 দেয়া থাকে তাহলে 2 লিখবেন। যেহেতু বলছে কি এক্স এর মান 2 থেকে বড়, তাহলে ডানে যাবে, তখন লিখবেন কি, এক্স গ্রেটার দেন যদি 2 দেয়, 2, ইনফিনিটি। এখানে কি ইকুয়াল আছে, নাই, না থাকলে কোন ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট। ইনফিনিটি সমান কোনো মান জানেন, জানেন না, তার মানে কোন ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট। তাহলে পুরো বিষয়টা সামারি করলে কি আসলো, যখনই ব্র্যাকেটের ব্যবহার আসবে আপনি প্রথমে দেখবেন মানটা কি বড় না ছোট। যদি বড় হয় তাহলে হবে ডানে, ছোট হইলে হবে বামে। ক্লিয়ার? এবার মান দুটো লিখলেন। আচ্ছা, এবার দেখবেন কোশ্চেনে কি ইকুয়াল আছে কি নাই। যদি ইকুয়াল থাকে তাহলে দিবেন থার্ড ব্র্যাকেট, ইকুয়াল না থাকলে ফার্স্ট ব্র্যাকেট। আর ইনফিনিটি আর মাইনাস ইনফিনিটির পাশে সর্বদা দেবো কোন ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট। প্রশ্ন হচ্ছে কেন, আমি ইনফিনিটি আর মাইনাস ইনফিনিটির সমান কোনো মান জানি না। যদি সবাই বেসিকটা বুঝে থাকেন, সবাই একটু আমাকে কমেন্টসে জানান বেসিক ডান। যারা বেসিকটা বুঝছেন কমেন্টসটা এভাবে করেন, বেসিক ডান। এটা খুবই গুরুত্বপূর্ণ আলোচনা। এরপর আমি অঙ্কে যাচ্ছি। যারা পুরো বেসিকটা বুঝছেন তারা লেখেন বেসিক ডান। বেসিক ডান লিখলেই হবে, যারা বুঝছেন পুরো বিষয়টা বেসিক ডান লেখেন। আর যাদের ক্লাসটা ভালো লাগতেছে আপনাদের ফ্রেন্ডদের মেনশন করেন, ক্লাসটা শেয়ার করেন, বেশি বেশি কমেন্টস করেন। আশা করি আমাদের ক্লাসগুলো ভবিষ্যতে আপনাদের জন্য অনেক এফেক্টিভ হবে। আশরাফুল ইসলাম বাবুল দীপ্ত, হ্যাঁ ক্লাসগুলো রেকর্ড থাকবে, পরেও করা যাবে।
সবাই বেশি বেশি কমেন্টস করেন। তাহলে আমি ধরে নিছি মানে সবারই বেসিক ডান, সবাই কমেন্টস করতে থাকেন, ততক্ষণে আমি হচ্ছে পরবর্তী অঙ্কে যাই। আচ্ছা, আমি এখন যে অঙ্কটা করাবো এটা হচ্ছে 40তম বিসিএসে আসতে। আপনারা কোশ্চেন দিছে এক্সাম্পল নাম্বার 2, 3x - 2 greater than 2x - 1। আচ্ছা, আপনার বলছে এই অসমতাটার সমাধান করতে। খুব ভালো কথা, একটু মনোযোগ সহকারে বোঝেন। আমাদের আমি একটু অপশনগুলো দিয়ে দিই যে অপশনগুলো ছিল। অপশন এ ছিল 1, অপশন বি ছিল 1, এরকম 4টা অপশন দেওয়া ছিল, মানে কি ব্র্যাকেট দিয়ে অপশনগুলো দেওয়া আছে। খুব ভালো কথা, তাহলে আমরা একটু পরবর্তী আলোচনায় যাই। ব্র্যাকেট দিয়ে দেওয়া আছে। আচ্ছা, প্রথম কাজ আমরা প্রথমে সমাধান করব। সমাধান কি, আমি প্রথমে শিখছিলাম কি সবগুলো এক্সকে আমি বাম পাশে নিয়ে আসবো। তাহলে কি লেখা যায় 3x - 2x, এই পর্যন্ত কি ঠিক আছে? এই প্লাস 2x যদি বাম পাশে নিয়ে আসেন তাহলে কি হবে -2x। খুব ভালো কথা, এই -1 তো -1 এর মতোই থাকবে। এর আমি কি করবো, ভ্যালুটারে ডান পাশে নিয়ে যাবো। তাহলে -2 যদি ডান পাশে নেন তাহলে আসবে কি +2। গল্প কি বুঝছেন? কি করব, যতগুলো এক্স আছে সবগুলোর আমি বাম পাশে রাখবো, যতগুলো ভ্যালু আছে সবগুলো ভ্যালুর আমি ডান পাশে রাখলাম। তাহলে 3x - 2x মানে কি x গ্রেটার দেন -1 + 2 মানে কি 1। তার মানে কি x এর মান 1 থেকে বড়। যদি অ্যান্সারটা এরকম আসতো খুব ভালো কথা পারতাম। যদি সমাধান সেট আকারে আসতো x বিলংস টু r, জানো এতটুকু কি সেটে বুঝবো, আপাতত বোঝার দরকার নেই, কারণ কোশ্চেন এরকম সাজাই দিবে x গ্রেটার দেন 1। যদি সমাধান সেট আকারে আসতো তাহলে এইটা, কিন্তু এভাবে আসে নাই, আসছে কি আসে আরে ব্র্যাকেট আকারে। আচ্ছা, ব্র্যাকেট আকারে আসলে এখন তো আমরা মুখে মুখেই পারি কিভাবে, কোনো সংখ্যা রেখা আঁকতে হবে না। x গ্রেটার দেন 1, x এর মান 1 থেকে বড়। বড় হলে কোথায়, ডানে না বামে? ডানে। প্রথম কথা আপনি 1 লিখবেন, লিখছেন। এখন প্রশ্ন হচ্ছে কি বামের মানটা নেবো না ডানের মানটা নেবো? ওই তো x এর মান 1 থেকে বড়। বিষয়টা দেখেন, প্রথমে এখানে যে ভ্যালুটা থাকবে ভ্যালুটা লিখবেন, লিখছেন। এবার বলছে কি x এর মান 1 থেকে বড়। বড় মানে কি ডানে, ডানে মানে কি ইনফিনিটি। আর যদি x < 1 হইতো তাহলে নিতাম কি বামে। ঘটনা তো খুব সোজা। আচ্ছা, তাহলে x গ্রেটার দেন 1 মানে কি, প্রথমে আমি 1 নিলাম। x এর মান 1 থেকে বড়, বড় মানে কি ডানে। এই বন্ধু ঠিক আছে? এখানে ইকুয়াল আছে না নাই? নাই। তার মানে 1 এর পাশে কোন ব্র্যাকেট? ফার্স্ট ব্র্যাকেট। আর আমি জানি কি ইনফিনিটির সমান কোনো মান আমি জানি না, তার মানে ইনফিনিটির পাশে সর্বদা কোন ব্র্যাকেট হবে? ফার্স্ট ব্র্যাকেট। এটাই হচ্ছে 40তম বিসিএস এর কোশ্চেন। বিষয়টা কি বোঝা গেছে? তাহলে ব্যাপ্তির ক্ষেত্রে আমার গল্প কি, যেই ভ্যালুটা আমি বের করছি প্রথমে এই জায়গায় যে মানটা বেরোবে মানটা লিখবো, লিখছি। লেখার পর দেখবো এই মানটা কি বড় না ছোট। বড় হয়েছে কি x এর মান 1 থেকে বড়, বড় মানে কি ডানে, তাহলে নেবো কি -ইনফিনিটি। আর এখানে কি ইকুয়াল আছে না নাই? নাই। তার মানে এখানে কোন ব্র্যাকেট? ফার্স্ট ব্র্যাকেট। আর ইনফিনিটির পাশে সর্বদা কোন ব্র্যাকেট হবে? ফার্স্ট ব্র্যাকেট না থার্ড ব্র্যাকেট? অফকোর্স ফার্স্ট ব্র্যাকেট। সবাইকে আমার কথা বুঝছেন? যদি বুঝে থাকেন এই একই অঙ্ক যদি এভাবে আসতো, গ্রেটার দেন ইকুয়াল, তাহলে হয়তো কি x গ্রেটার দেন ইকুয়াল 1। এখনো গল্প কি 1 নিলেন, x এর মান 1 থেকে বড় বলছে, বড় মানে কি ডানে। এই বন্ধু ঠিক আছে? এবার লক্ষ্য করেন এখানে কি ইকুয়াল আছে না নাই? আছে। তার মানে 1 এর পাশে হবে কোন ব্র্যাকেট? থার্ড ব্র্যাকেট। আচ্ছা, ইনফিনিটির সমান কোনো মান কি আমি জানি? জানি না। তার মানে ইনফিনিটি আর -ইনফিনিটির পাশে সর্বদা কোন ব্র্যাকেট? অফকোর্স ফার্স্ট ব্র্যাকেট। সবাইকে আমার কথা বুঝছেন? যদি বুঝে থাকেন আমি আরো একটা এক্সাম্পল করি, তারপর আপনার কাছে ফিডব্যাক নেব। এবার আপনার কোশ্চেন দিছে এক্সাম্পল 3, x - 3 < 5, এই অসমতাটা সমাধান করতে। আচ্ছা, এখানে লক্ষ্য করেন এখানে x আছে, এখানে কোনো x নাই, তাহলে x তো x এর মতোই থাকবে। তারপর আমি কি শিখছি, যে ভ্যালুগুলো ছিল ভ্যালুগুলো আপনি ডান পাশে নেবেন। তাহলে কি লেখা যায় -3 টা +3, তাহলে আসছে কি বা x < 8। এই বন্ধু কি ঠিক আছে? কি করলাম, এখানে যেহেতু কোনো একাধিক x নাই তাহলে x এর বাম পাশে রাখলাম, ভ্যালুগুলোর আমি কি ডান পাশে নিলাম। আচ্ছা, খুব ভালো কথা। তাহলে ফাইনালি আসলো কত? x < 8। এখন আপনারা যদি আনসার এরকম দেয় পারবো। সমাধান সেট আকারে দিলে কি x বিলংস টু r, জানো x < 8। শুধু আপনি খেয়াল রাখবেন সেট আকারে যখনই প্রকাশ করবে দুই পাশে জানি সেকেন্ড ব্র্যাকেট থাকে। খুব ভালো কথা। এই বন্ধু কি বুঝছেন? এখন যদি বলে ব্র্যাকেট আকারে প্রকাশ করতে, প্রথম কাজ 8 লিখবেন। এবার কি বলছে, x এর মান 8 থেকে ছোট, ছোট হলে কি বামে, বামে থাকে কি -ইনফিনিটি। এখানে কি ইকুয়াল আছে না নাই? নাই। তার মানে এইটার পাশে কোন ব্র্যাকেট? ফার্স্ট ব্র্যাকেট।
আর আমি ইনফিনিটি বা মাইনাস ইনফিনিটি সমান কোনো মান জানি না, এই জন্য ইনফিনিটি অথবা মাইনাস ইনফিনিটির পাশে সর্বদা হবে ফার্স্ট ব্র্যাকেট। যদি সবাই বুঝে থাকেন আমাকে একটু কমেন্টসে ফাইনালি ফিডব্যাক জানান টাইপ টুর কী অবস্থা। যারা পুরোটা বুঝছেন তারা লেখেন টাইপ 2 ডান, আর কারো যদি কোনো কোশ্চেন থাকে তারা কোশ্চেনটা করতে পারেন। টাইপ টুর ফিডব্যাকটা একটু দ্রুত জানান, আমরা পরবর্তী আলোচনায় যাব তারপর। Type 3 case 1. আচ্ছা, এবার আলোচনা বিষয় হচ্ছে আমাদের টাইপ 3। আচ্ছা, টাইপ 3 বিষয়টা একটু আমি ডিটেলস আলোচনা করি। টাইপ 3 কে আমি দুইটা কেসে ভাগ করছি, একটা হচ্ছে কেস 1 আর একটা হচ্ছে কেস 2। পরীক্ষায় যদি খুব সহজ কোশ্চেন হয় তাহলে কেস 1 থেকে কোশ্চেন হবে, সাধারণত পরীক্ষায় কোশ্চেন হয় কেস 2 থেকে। এখন পর্যন্ত টাইপ 3-র কেস 2 থেকে 37তম বিসিএস একটা কোশ্চেন আসছে, 39তম বিসিএস একটা কোশ্চেন আসছে। তার মানে অসমতা থেকে যেহেতু প্রতি বছরই কোশ্চেন আসে 35 থেকে 40, এই 6টা বিসিএসে দুইবারই কোশ্চেন আসছে টাইপ 3 থেকে। তার মানে কি টাইপ 3 ডেফিনেটলি অনেক বেশি ইম্পর্টেন্ট। আপনি কেস 1টা যদি বোঝেন কেস 2 বুঝতে আপনার বেশি সময় লাগবে না। আচ্ছা, আমাদের এই টাইপ 3-র অঙ্কগুলা 4টা নিয়মে করা যায়। আমার কাছে যেই নিয়মটা মনে হয়েছে যে আপনাদের সবার জন্য সহজ হবে আমি সেই নিয়মটাই করাচ্ছি। চাইলে টাইপ 3 মুখে মুখেও করা যায়, কিন্তু মুখে মুখে করতে গেলে যে রিস্কটা হচ্ছে আপনি 5 সেকেন্ডে যদি বোঝেন করতে পারবেন, কিন্তু কোনো কারণে যদি ভুল করেন তাহলে তো একটা নাম্বার মিস করলেন। এর জন্য আমরা মুখে মুখে পদ্ধতিতে আপাতত যাচ্ছি না। প্রথম কাজ আপনার কি বলছে, x-2 × x-3 <0 হলে এটার সলিউশন বের করতে বলছে। খুব ভালো কথা। প্রথম কাজ আপনি যেই কাজটা করবেন, এই টাইপের কোশ্চেনগুলো কেমন আসতে পারে, এরকম একটা কোশ্চেন আসতে পারে। এক্সাম্পল 2 নিয়ে আমি এখন কথা বলবো না, আপাতত আমি কোশ্চেনটা লিখে রাখতেছি। মানে কি এইভাবে কোশ্চেনগুলো আসতে পারে কি x-2 × x-3 <0 হলে, অথবা কোশ্চেন আসতে পারে কি x+2 × x-1 <0 হলে। লেস দ্যান এর জায়গায় কি লেস দ্যান ইকুয়ালও দিতে পারে, গ্রেটার দ্যান না দিয়ে কি
গ্রেটার দেন ইকুয়ালও দিতে পারে। তার মানে কি লেস দেন দেখ, গ্রেটার দেন দেখ, লেস দেন ইকুয়াল দেখ অথবা গ্রেটার দেন ইকুয়াল দেখ, যাই দেখ না কেন কোনো সমস্যা নাই। আমরা কি করব একটু মনোযোগ সহকারে দেখেন। আমি এক্সাম্পল 2 নিয়ে একটু পরে কথা বলতেছি। প্রথম কাজ, আপনি এখানে যে ভ্যালুটাতে আছে, এখানে আছে কি x-2 আর এখানে আছে কত x-3, এই x-2 সমান সমান ধরবেন 0, x-3 সমান সমান ধরবেন 0। আমি কি করছি, x-2 সমান সমান ধরছি 0, আবার x-3 সমান সমান ধরছি 0। বিষয়টা কি, যখনই এই ধরনের কোনো কোশ্চেন আসবে, এই কোশ্চেনটা তাহলে সাথে সাথেই করে দিই। তাহলে এইটাও কি করবেন, এটা সমান সমান 0 ধরবেন, এটা সমান সমান 0 ধরবেন, তাহলে x+2 সমান সমান 0, x-1 সমান সমান 0। আচ্ছা, এখন যদি সলিউশন করেন, x-2 সমান সমান 0 হলে এখান থেকে আসে কি x = 2, x-3 সমান সমান 0 হলে এখান থেকে আসে কত x সমান সমান 3। বিষয়টা কি বুঝছেন, এখানে এই মানটা সমান সমান ধরবেন 0, এই মানটা সমান সমান ধরবেন 0, আবার এই মানটা সমান সমান ধরবেন 0। বুঝা গেছে? তাহলে এখান থেকে x-2 সমান সমান 0 ধরি, তাহলে আসে কত x = 2, x-3 সমান সমান 0 ধরি, তাহলে এখান থেকে আসে কত x = 3। বিষয়টা কি বুঝা গেছে? আচ্ছা, অনুরূপভাবে এইটা করে একই গল্প, x+2 সমান সমান যদি 0 ধরেন, তাহলে এখান থেকে আসে কত x = -2, আর x- সমান সমান যদি 0 ধরেন, তাহলে এখান থেকে আসে কত x = 1। বিষয় কি বুঝা গেছে? গল্প কি, এরকম টাইপের কোনো কোশ্চেন আসলে আমাদের যেই দুটো উপাদান দেওয়া আছে প্রত্যেকটারই আলাদাভাবে 0 ধরবো, ধরলাম, ধরে আমি x-এর দুইটা মান পাবো। এই বন্ধু বুঝা গেছে? যেই দুইটা মান পাইলেন, এই মান দুটো কেমন হবে, একটা হবে বড় মান, একটা হবে ছোট মান। প্রথমে 1 নম্বর এক্সাম্পলটা লক্ষ্য করেন, x = 2 আর x = 3, এই জায়গায় 3 হচ্ছে কি বড় মান, 2 হচ্ছে কি ছোট মান। এই বন্ধু কি বুঝা গেছে? আচ্ছা, এই বন্ধু যদি বুঝে থাকেন, এখানের গল্প কি, x একটা সমান সমান -2, এখানে কি দেখা যায় -2, আর এটা হচ্ছে x = 1, 1 আর -2 এর মধ্যে কি 1 হচ্ছে বড় মান, -2 হচ্ছে ছোট মান। এই বন্ধু কি বুঝা গেছে? তারপরে প্রথম কাজ কি করলাম, এই টাইপের কোনো একটা কোশ্চেন আসলে এই উপাদানটা আমি 0 ধরবো, এই উপাদানটা 0 ধরবো, ধরে x এর দুইটা মান পাবো। মান পাইলে একটা হবে বড় মান, একটা হবে ছোট মান। এই বন্ধু কি বুঝা গেছে? এখন বিষয়টা একটু লক্ষ্য করেন, এইবার আপনি দেখবেন এখানে কোন কি দেয়া আছে, লক্ষ্য করেন এখানে দেয়া আছে কি লেস দেন। খাতায় সব একটা নোট লেখেন, যদি এরকম কোন একটা স্ট্রাকচার দেয় অথবা এরকম কোন একটা স্ট্রাকচার দেয়, দেওয়ার পর বিষয়টা আপনি একটু লক্ষ্য করেন। এবার আপনি একটু কোশ্চেনের কাছে যান, এখানে কি আছে লেস দেন, যদি লেস দেন অথবা কি থাকতে পারে লেস দেন ইকুয়াল, আমি লেস দেন দিয়ে আগে বুঝাই, যদি লেস দেন থাকে তাহলে সমাধানটা হবে ছোট মান লেস দেন x লেস দেন বড় মান। বিষয়টা কি শিখাইলাম, এই পর্যন্ত আমি x-এর দুইটা মান বের করছি, করলাম, করার পর আমি কি দেখবো, কোশ্চেনে কি দেয়া আছে, কোশ্চেনে দেয়া আছে লেস দেন। কোশ্চেনে যদি লেস দেন দেওয়া থাকে, তাহলে আমার সমাধান বের করার শর্টকাট ফর্মুলাটা কি, ছোট মান লেস দেন x লেস দেন বড় মান। তাহলে যে ছোট মান কত 2 লেস দেন x, বড় মান কত 3, তাহলে এই কোশ্চেনের সমাধান কত 2 লেস দেন x লেস দেন 3। বিষয়টা কি আমার কথা বুঝছেন? কিচ্ছু না, প্রথমে এই দুটার আলাদা আলাদাভাবে 0 ধরবেন, ধরে x এর দুইটা মান পাইছি, একটা হচ্ছে x এর মান 2 আর একটা হচ্ছে x এর মান 3, 2 আর 3 এর মধ্যে 3 হলো বড়, 2 হলো ছোট। এরপর আমরা দেখবেন কি কোশ্চেনে কি দেয়া আছে লেস দেন না গ্রেটার দেন, কোশ্চেন আছে লেস দেন, লেস দেন হলে সমাধান হবে কি ছোট মান লেস দেন x লেস দেন বড় মান। তার মানে অ্যান্সার কি, ছোট মান হচ্ছে কত 2, 2 লেস দেন x লেস দেন 3। এই বন্ধু কি সবাই বুঝছেন? আচ্ছা, এখন যদি লেস দেন না দিয়ে লেস দেন ইকুয়াল দিত, তখন কি করতেন, ছোট মান লেস দেন ইকুয়াল x লেস দেন ইকুয়াল বড় মান, তখন অ্যান্সার হতো কি 2 লেস দেন ইকুয়াল x লেস দেন ইকুয়াল 3। বিষয়টা কি বোঝা গেছে? তার মানে লেস দেন যদি হয় তাহলে সমাধান কি ছোট মান লেস দেন x লেস দেন বড় মান, আর যদি লেস দেন ইকুয়াল থাকতো তাহলে হতো কি ছোট মান লেস দেন ইকুয়াল x লেস দেন ইকুয়াল বড় মান। আমার কথা কি সবাই এই পর্যন্ত বুঝছেন? আচ্ছা, এখন লেস দেন না থাইকা গ্রেটার দেনও তো থাকতে পারে, লেস দেন না থাইকা তো গ্রেটার দেনও থাকতে পারে, তাইলে কি করবে একটু দেখেন। লেস দেন না থেকে এবার আসছে কি গ্রেটার দেন। আচ্ছা, একটা খাতায় সবাই একটু সূত্রটা অ্যাড করেন ভাবে, যদি গ্রেটার দেন থাকে, গ্রেটার দেন থাকলে তখন সমাধানটা হচ্ছে x লেস দেন ছোট মান অথবা x গ্রেটার দেন বড় মান। কিভাবে আপনি মনে রাখবেন, x ছোট মানের থেকে ছোট অথবা x বড় মানের থেকে বড়, এভাবে কি মনে রাখা যাবে? কিভাবে মনে রাখবো,
এক্স লেস দেন ছোট মান মানে কি এক্স ছোট মানের থেকে ছোট অথবা এক্স গ্রেটার দেন বড় মান, এক্স বড় মানের থেকে বড়, ছোটর থেকে ছোট বড়র থেকে বড়। মনে কি রাখা যাবে? তার মানে কোশ্চেনের যদি এখানে আমার গ্রেটার দেন থাকে তাহলে সূত্র কি এক্স লেস দেন ছোট মান, অথবাটা কেন লিখছি একটু পরে বোঝাচ্ছি, এক্স গ্রেটার দেন বড় মান। তাহলে এক্স লেস দেন 1 আর -2 মধ্যে ছোট মান কোনটা? -2। তাহলে এটা কি লেখা যায় এক্স লেস দেন -2, অথবা এক্স গ্রেটার দেন বড় মান, বড় মান কত 1, তার মানে কি এক্স গ্রেটার দেন 1। বিষয়টা কি বোঝা গেছে? তাহলে গল্প হচ্ছে এখানে যদি গ্রেটার দেন না দিয়া গ্রেটার দেন ইকুয়াল দিত তাহলে হয়তো কি এক্স লেস দেন ইকুয়াল ছোট মান অথবা এক্স গ্রেটার দেন ইকুয়াল বড় মান। তার মানে কাহিনী কিছুই না, প্রথমে এই টাইপের কোনো স্ট্রাকচার দিলে আপনি দুইটারে আলাদা আলাদাভাবে জিরো ধরবেন, ধরে এক্সের দুইটা মান বের করবেন, মান বের করলে দেখবেন একটা হচ্ছে বড় মান একটা হচ্ছে ছোট মান। এবার দেখবেন কোশ্চেন কি লেস দেন নাকি গ্রেটার দেন। কোশ্চেন যদি লেস দেন হয় তাহলে সমাধান কি ছোট মান লেস দেন এক্স লেস দেন বড় মান। কোশ্চেনে যদি লেস দেন থাকে তাহলে সমাধান কি ছোট মান লেস দেন এক্স লেস দেন বড় মান। আর কোশ্চেনে যদি গ্রেটার দেন থাকে তাহলে কি হবে এক্স লেস দেন ছোট মান মানে কি এক্স ছোট মানের থেকে ছোট অথবা এক্স গ্রেটার দেন বড় মান মানে এক্স বড় মানের থেকে বড়। মনে রাখবেন কি এক্স ছোটর থেকে ছোট অথবা বড়র থেকে বড়। এই পর্যন্ত কি বুঝছেন? তাহলে লেস দেন না দিয়ে যদি লেস দেন ইকুয়াল দেয় পুরো ফর্মুলাটা একই থাকবে, শুধু লেস দেন ইকুয়াল হবে। গ্রেটার দেন না দিয়ে যদি গ্রেটার দেন ইকুয়াল দেয় তাহলে কি করবেন একই থাকবে, শুধু গ্রেটার দেনে দেখি গ্রেটার দেন ইকুয়াল থাকবে। সবাই আমাকে একটু কমেন্টস করে জানান কেস 1 বুঝছেন কিনা। যারা কেস 1 বুঝছেন তারা লেখেন কেস 1 ডান। এগুলো হচ্ছে অনেক কঠিনভাবে হচ্ছে বিভিন্ন রেফারেন্স বই আলোচনা করা হয়েছে, আমার কাছে এইটাই অপেক্ষাকৃত সহজ নিয়ম মনে হয়েছে। এর থেকে আরেকটা সহজ নিয়ম আছে, সেটা হয়তো অনেকের জন্য বুঝতে একটু কঠিন হয়ে যাবে, এই কারণে আমি সেই নিয়মটা দেখাচ্ছি না। এই অঙ্কটা আরও 2 নিয়মেও করা যায়। আর ভবিষ্যতে যদি কারো আগ্রহ থাকে যে মুখে মুখে কিভাবে করব, আমাদের তো এই গ্রুপে ইনশাল্লাহ ক্লাসগুলো চলমান থাকবে, ভবিষ্যতে আমি সেটাও দেখাবো। কারণ আল্লাহ তো আমাদের সবাইকে একই রকম মেরিট দেয় নাই, আর যেহেতু অনলাইনে আমি ক্লাস নিচ্ছি এর জন্য হয়তোবা অনেক কিছু মুখে মুখে করতে গেলে অনেকেই বুঝতে নাও পারেন। মুখে মুখে যা করা যায় ভবিষ্যতে আপনাদের আগ্রহ থাকলে এগুলোর ক্লাস আমি প্রয়োজনে আলাদাভাবে নেব। সবাই একটু কেস 1 এর ফিডব্যাকটা জানান। আচ্ছা, আমি ধরে নিছি আপনারা মনে হয় সবাই কেস 1 বুঝছেন। এখন মূল কথা হচ্ছে আমি প্রথমেই বলছিলাম কি কেস 1 থেকে আমাদের পরীক্ষায় কোশ্চেন আসার সম্ভাবনা খুবই কম, কিন্তু পরীক্ষায় কোশ্চেন আসার সম্ভাবনা কোথা থেকে বেশি কেস 2। আপনি যদি কেস 1টা বুঝে থাকেন কেস 2 খুব সহজেই বুঝবেন। আর আমি আপনাদের প্রথমেই বলি আজকে আমাদের এই গ্রুপে এটা হচ্ছে প্রথম ক্লাস। আমরা প্রথম ক্লাসে যেই টপিকসটা চয়েস করছি এটা হচ্ছে অন্যতম কঠিন আলোচনা অসমতা। চাইলে কিন্তু বীজগণিতের সূত্রাবলী অথবা সূচক অথবা ধারা অথবা লগারিদম নিয়েও ক্লাস নেওয়া যেত, কিন্তু এর থেকে অনেক বেশি এফেক্টিভ হচ্ছে অসমতার ক্লাসটা নেওয়া। কারণ আপনি যদি অসমতার মতো একটা কঠিন চ্যাপ্টারকে খুব সহজে বুঝতে পারেন তখন আপনার ভিতরে একটা কনফিডেন্স কাজ করবে যে আমি অসমতা যেহেতু পারি তাহলে বীজগণিতের বাকি চ্যাপ্টারগুলো কেন পারবো না। আর আজকে যেহেতু আপনাদের সাথে আমার প্রথম ক্লাস, এই কারণে আমাদের হচ্ছে একটু আন্ডারস্ট্যান্ডিংয়ে প্রথম দিন একটু তো গ্যাপ থাকবেই। ভবিষ্যতে এই গ্রুপে অনেক ক্লাস ইনশাল্লাহ হবে। আপনারা যারা আজকে ক্লাসটা করছেন আমার ক্লাসটা যদি আপনাদের ভালো লেগে থাকে ভবিষ্যতেও ক্লাসগুলো করবেন ইনশাল্লাহ। আমার ভবিষ্যতের ক্লাসগুলো কি আজকের থেকে অবশ্যই কি আরেকটু বেটার হবে, কারণ আজকে তো আপনাদের সাথে আমার প্রথম পরিচয়। আচ্ছা, তাহলে আমরা একটু কেস 2-তে যাই। এবার আসেন কেস 2 কোশ্চেনটা লিখলে আপনাদের সবাই মনে পড়বে আসলে আমরা কি নিয়ে আলোচনা করতেছি। কেস 2 কোশ্চেনগুলো আসবে এরকম, x² - 5x + 6 গেট লেস দেন 0। এটা হচ্ছে 37তম বিসিএস এর কোশ্চেন। এইবার কি মনে পড়ছে
এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 লেস দেন 0 হলে এটা সলিউশন বের করতে বলছে। প্রথম কাজ আমরা একটু মিডল টার্ম ব্রেকিং করি, এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2x প্লাস 6 লেস দেন 0। যারা মিডল টার্ম বুঝছেন ভালো কথা, যারা বোঝেন নাই তারা ভবিষ্যৎ উৎপাদক বিশ্লেষণের ক্লাসের দিন বুঝবেন। এখান থেকে কি করা যায়, এক্স কমন নিলে আসে কত, আর এখান থেকে 2 কমন নিলে আসে কত। কি করলাম, এখান থেকে যদি আমি এক্স কমন নেই তাহলে কি আসে এক্স মাইনাস 3, আর এখান থেকে যদি মাইনাস 2 কমন নেই তাহলে আসে কত এক্স মাইনাস 3। তাহলে এখান থেকে কি আসে, বা এক্স মাইনাস 3 ইন্টু এক্স মাইনাস 2 লেস দেন 0। এই পর্যন্ত কি সবাই বুঝছেন? এটা 37তম বিসিএস এর কোশ্চেন। এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 লেস দেন 0। প্রথম কাজ আমি মিডল টার্ম ব্রেকিং করে এই পর্যন্ত আনলাম। এইবার কি চিনা চিনা লাগে? হ্যাঁ, এই যে এক্সাম্পল 1 কি করবেন এখন, এই টোটালটারে এটা সমান সমান ধরবেন 0, এটা সমান সমান ধরবেন 0। তাহলে এক্স মাইনাস 3 সমান সমান যদি 0 হয়, এক্স মাইনাস 3 সমান সমান যদি 0 হয় তাহলে এক্স ইকুয়ালস টু কি লেখা যায় 3। আবার এক্স মাইনাস 2 সমান সমান যদি 0 হয় তাহলে কি লেখা যায় এক্স ইকুয়ালস টু 2। তাহলে মান পাইছি দুইটা, 2 আর 3। এর মধ্যে বড় কোনটা 3, ছোট কোনটা 2। এটা হচ্ছে বড় মান, এটা হচ্ছে ছোট মান। খুব ভালো কথা। এইবার আমি শিখাইছি কি, এখানে কোন চিহ্ন দেয়া আছে, বি কেয়ারফুল। এখানে কি দেয়া আছে দেখার কোনো দরকার নেই। আপনি দেখবেন কি, আপনি এই লাইনে লাস্ট লাইনে এসে কি বের করছেন, এখান থেকে আপনি দেখবেন কোশ্চেনে কোন সাইন দেয়া আছে। আমি শিখছি কি, লেস দেন দেয়া থাকলে সূত্র কি ছিল, ছোট মান লেস দেন এক্স লেস দেন বড় মান। তাহলে কি লেখা যায় 2 লেস দেন এক্স লেস দেন 3। বিষয়টা কি বুঝছেন? এই পর্যন্ত বাইর করে এখানে দেখবেন এখানে কোন সাইন দেওয়া আছে, যেহেতু লেস দেন দেওয়া আছে তাহলে আমি কি নেব, ছোট মান লেস দেন এক্স লেস দেন বড় মান। যদি লেস দেন ইকুয়াল দেওয়া থাকতো তাহলে কি নিতেন, ছোট মান লেস দেন ইকুয়াল এক্স লেস দেন ইকুয়াল বড় মান। বিষয়টা কি সবাই বুঝছেন? আমরা কি সবাই এটা পারবো? আচ্ছা, পারলাম। এখনো আলোচনা শেষ হয় নাই। কোশ্চেনের আনসার যদি 2 লেস দেন এক্স লেস দেন 3 দেয়, সবাই পারছি। 2 লেস দেন এক্স লেস দেন 3 দিলে সবাই পারছি। এখন এটারে যদি ব্র্যাকেট আকারে প্রকাশ করে কি করব, প্রথমে বেসিক বুঝাই, তারপর মুখে মুখে কীভাবে করবেন সেটা দেখাচ্ছি। প্রথমে একটা সংখ্যা রেখা লেখেন, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3। বিষয়টা একটু দেখেন, এক্স এর মান 3-এর থেকে ছোট। 3-এর থেকে ছোট মান মানে কি, বামে। এক্স এর মান কি 3-এর থেকে ছোট না? ছোট হলে কোথায়, বামে। প্রথমে তো শিখেছি। আবার এখানে কি করছে, এক্স এর মান 2-এর থেকে বড়, মানে এখানে কি এক্স গ্রেটার দেন 2 লেখা যায় না এটাতে। 2 লেস দেন এক্স মানে কি এক্স গ্রেটার দেন 2। আমি বিস্তারিত আলোচনা করতে পারতেছি না, কারণ আমাদের সামনে 41 আর 42তম বিসিএস এর পরীক্ষা। এই জন্য আমাদের হচ্ছে এখন একদম প্রাথমিক পর্যায় থেকে আলোচনা করা সম্ভব না। যারা 43তম বিসিএস দিবেন তারা ভবিষ্যতে যেহেতু অনেক সময় পাবেন, তাদের জন্য ভবিষ্যতে আরও ডিটেলস কিছু ক্লাস থাকবে। এক্স গ্রেটার দেন 2, এক্স এর মান 2 থেকে বড়। বড় মানে কি, ডানে। তার মানে কি পুরো বিষয়টা কি এতটুকু না? তাহলে 2,3 লিখছেন। ইকুয়াল আছে নাই, তার মানে 2-এর পাশে কোন ব্র্যাকেট, ফার্স্ট। এখানে ইকুয়াল আছে নাই, তার মানে 3-এর পাশে কোন ব্র্যাকেট, ফার্স্ট। তাহলে এটা কি লেখা যায় 2,3, 2টার পাশে হবে কি ফার্স্ট ব্র্যাকেট। বুঝা কি গেছে? এই হলো বেসিক। এবার যদি পরীক্ষায় কোশ্চেন আসে, এত কিছু করার দরকার নাই। 2 লেস দেন এক্স লেস দেন 3 এই যে আছে না, এই যে দুইটা ভ্যালু আছে, দুইটা ভ্যালু লিখবেন। লিখছেন? এবার দেখেন এই যে কি ইকুয়াল আছে না নাই, ইকুয়াল নাই, তার মানে এটার পাশে কোন ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট। এখানে কি ইকুয়াল আছে না নাই, নাই, তার মানে এটার পাশে কোন ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট। গল্প কি বুঝছেন? বুঝছেন সবাই? যদি বুঝে থাকেন আর একটু কষ্ট করে কমেন্টস লেখেন। এক্সাম্পল 3 ডান। এগুলো পরীক্ষা এগুলোই আসে। এক্সাম্পল 3 ডান লিখে একটু কমেন্টস করেন। সবাই একটু কমেন্টস করতে থাকেন, ততক্ষণ আমি আরেকটা কোশ্চেন লেখা শুরু করি।
অপশনগুলো না লিখি, সলিউশন করি। আচ্ছা, এক্সাম্পল 3 ডান। এবার আসেন এক্সাম্পল 4। ব্যাপারটা লক্ষ্য করেন। এবার বলছে কি এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 2x গ্রেটার দেন 0 এই অসমতাটাকে সমাধান করতে বলছে। খুব ভালো কথা। আমি মিডল টার্ম ব্রেকিংটা ধরে নিছি, আপনারা পারেন, যেহেতু 41 আর 42 আর অল্প কিছুদিন পর পরীক্ষা, তার মানে আমি আশা করি এতটুকু আপনারা জানেন। আর যারা 43তম বিসিএস দিবা কোনো ভয় নাই, সব কিছুর ক্লাস হবে, অনেক সময় আছে। তাহলে এটারে যদি মিডল টার্ম ব্রেকিং করি তাহলে কি লেখা যায়? এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস এক্স মাইনাস 2 গ্রেটার দেন 0। খুব ভালো কথা। এখান থেকে এক্স কমন নিলে কি আসে? এক্স ইন্টু এক্স প্লাস 2 মাইনাস এখান থেকে 1 কমন নিলে আসে কত? এক্স প্লাস 2। তার মানে কি এক্স প্লাস 2 ইন্টু এক্স মাইনাস 1 গ্রেটার দেন 0। মনে কি পড়ে? অঙ্ক নাম্বার 2। এখন কি করবা? এই পুরাটা সমান সমান ধরবো কত? 0। এই পুরাটা সমান সমান ধরবো কত? 0। তাহলে এখান থেকে এক্স সমান সমান কত? -2। আর এখান থেকে এক্স সমান সমান কত? 1। আচ্ছা, এটা হলো কি? -2 হলো ছোট মান, আর 1 হলো কি? বড় মান। এই পর্যন্ত বাইর করছি। এরপরে জানি গল্প কি ছিল? এরপরের গল্প ছিল এখানে কি আছে এটা দেখবো, লেস দেন না গ্রেটার দেন। যেহেতু গ্রেটার দেন আছে তাহলে ভাই সূত্র কি ছিল জানি? এক্স লেস দেন ছোট মান না মনে রেখে আরো ছোট মানে মনে রাখো, এক্স লেস দেন ছোট অথবা এক্স গ্রেটার দেন বড়। এইভাবে মনে রাখাটা অনেক বেশি ইজি, ছোট মান মনে না রাখা। এক্স লেস দেন ছোট অথবা এক্স গ্রেটার দেন বড়। তার মানে কি যায় কি? এক্স লেস দেন -2 অথবা এক্স গ্রেটার দেন 1। বুঝা কি গেছে? এটা নিয়ে কি আমার বিস্তারিত কথা বলার দরকার আছে? যদি গ্রেটার দেন ইকুয়াল দিত তাহলে কি হইতো? এক্স লেস দেন ইকুয়াল ছোট অথবা এক্স গ্রেটার দেন ইকুয়াল বড়। এই পর্যন্ত কি সবাই বুঝছো? এই পর্যন্ত যদি আপনারা কি এই পর্যন্ত সবাই বুঝছেন? বিষয়টা হচ্ছে কি, আমি অনেকদিন আসলে অ্যাডমিশনের ম্যাথের সাথে জড়িত, তো ওদেরকে তুমি বলি। এখানে হয়তো বা মাঝে মাঝে ভুলক্রমে যদি তুমি চলে আসে, কেউ পার্সোনালিটা নিয়েন না, আপনাদেরকে আমি আপনি সম্বোধন করেই পড়ানোর চেষ্টা করতেছি। আচ্ছা, বিষয়টা দেখেন, এই পর্যন্ত আমরা সবাই বুঝছি। কি আসছে রেজাল্টটা? এবার খুব মনোযোগ সহকারে দেখবেন। এক্স লেস দেন -2 অথবা এক্স গ্রেটার দেন 1, এই অ্যান্সার যদি এভাবে আসে আমরা তো পারছি সবাই। এখন এই রেজাল্টটা যদি ব্র্যাকেট দিয়ে দেয়, খুব মনোযোগ সহকারে দেখেন কি করতেছি। এই যে রেজাল্টটা, এইটারে যদি ব্র্যাকেট দিয়ে দেয়, কি বের করছিলাম? এক্স লেস দেন -2 অথবা এক্স গ্রেটার দেন 1। এই রেজাল্টটারে যদি ব্র্যাকেট দিয়ে প্রকাশ করতে বলে আমি কি করব? ভয় পাওয়ার কিচ্ছু নাই, মুখে মুখেই করা সম্ভব। আগে আমি একটু বেসিকটা দেখাই, তারপর মুখে মুখে দেখাচ্ছি। প্রথমে একটা সংখ্যা রেখে নিলাম 1, এটা হচ্ছে -2, ইনফিনিটি মাইনাস ইনফিনিটি। প্রথমে আসেন এটার বিষয়টা দেখি। এক্স এর মান 1 থেকে বড় হলে গল্প কি? ডানে। এক্স এর মান -2 এর থেকে ছোট হইলে কোথায়? বামে। এই গল্প তো এখন সবাই আমরা শিখে গেছি, বড় হইলে ডানে, ছোট হইলে বামে। তাহলে এতটুকু কি? 1, ইনফিনিটি। এতটুকু কি? -ইনফিনিটি, -2। ঠিক আছে। এখানে কি ইকুয়াল আছে না? নাই। তার মানে ফার্স্ট ব্র্যাকেট। ইনফিনিটির পাশে অলওয়েজ কি ব্র্যাকেট? ফার্স্ট ব্র্যাকেট, কারণ ইনফিনিটি সমান আমরা কোনো মান জানি না। এবার আছেন কি? এক্স লেস দেন -2, এখানে কি ইকুয়াল আছে না? নাই। তার মানে কি? ফার্স্ট ব্র্যাকেট। আর -ইনফিনিটির পাশে অলওয়েজ কোন ব্র্যাকেট? ফার্স্ট ব্র্যাকেট। আচ্ছা, এতটুকু সমাধান। তাহলে এই সমাধানটার আমি যদি ব্র্যাকেট আকারে লিখি তাহলে এভাবে লিখবো, এই সমাধানটার ব্র্যাকেট আকারে লিখলে আমি এভাবে লিখবো। এখন বিষয়টা একটু বোঝেন, এই দুইটা সমাধানে যদি আপনি পুরোটা নিতে চান তাইলে কি অ্যান্সার না? কোনো কিছু পুরোটা নিতে হলে কি দিতে হয়? ইউনিয়ন। আর যদি কমন উপাদান নিতে হয় তাহলে দিতে হয় কি? ইন্টারসেকশন। এখানে যেহেতু আমার এইটাও সমাধান হইতে পারে, এইটাও সমাধান হইতে পারে, এইটাও সমাধান হইতে পারে। তার মানে কি? এই সমাধানটাও আমি নেব, এই সমাধানটাও আমি নেব। যেহেতু আমি সব কিছু নেব, এর জন্য এটা দুইটার মাঝখানে হবে ইউনিয়ন। কথা কি আপনারা সবাই বুঝছেন? আর যখন সমাধান আকারে লিখছিলাম তখন কি লিখছিলাম? হয় এইটা আমার সমাধান অথবা এটা আমার সমাধান, এর জন্য মাঝখানে দিছিলাম অথবা। কথা কি বুঝছেন? মানে কি? হয় এতটুকু আমার সমাধান অথবা আমার এতটুকু সমাধান। এর জন্য সমাধান আকারে লিখলে এই রেজাল্টটাকে লিখতে হবে অথবা আকারে। আর যখন ব্র্যাকেট আকারে লিখবো এভাবে প্রকাশ করে মাঝখানে আমি যাবো ইউনিয়ন মানে কি? সব কিছু আমি নিছি। আমার কথা কি সবাই বুঝছেন? যদি বুঝে থাকেন এক্সাম্পল 4 নিয়ে একটু সবাই মন্তব্য করেন। এক্সাম্পল 4 যারা বুঝছেন তারা লেখেন ডান।
আচ্ছা, এক্সাম্পল ফটো সবাই একটু কমেন্টস করে জানান। সবাই কমেন্টস করেন, ততক্ষণ আমি একটু কথা বলি। আমি আজকের ক্লাসে আলোচনাটা আজকে এখানেই শেষ করব। আপনারা একটু এখন আমার কথাগুলো একটু 5 মিনিট শোনেন। আমরা ভবিষ্যতে কিভাবে এই গ্রুপের কার্যক্রম পরিচালনা করতে চাই তা নিয়ে আমি আপনাদের সাথে একটু শেয়ার করব। আর আমাদের হচ্ছে অসমতার আরও 2টা টাইপ বাকি আছে। এই 2টা টাইপ আমরা পরবর্তীতে অসমতার পার্ট 2 ক্লাসে শিখব। এই ক্লাসটা কবে হবে আমি এটা আগামীকালকে জানিয়ে দেবো, মানে খুব দ্রুতই হবে। এবং সেই ক্লাসটা অবশ্যই করবেন, কারণ একটা খুবই ইম্পর্টেন্ট টাইপ আছে যেই টাইপ থেকে 3বার বিসিএসে কোশ্চেন আসছে। যদি আপনার লাক ভালো থাকে এমন হইতে পারে 41, 42, 43 এই 3ও বিসিএসে ওই টাইপ থেকেই কোশ্চেন হতে পারে, কারণ ওটা খুবই ইম্পর্টেন্ট টাইপ। ওখান থেকে প্রত্যেকবারই বিসিএসে কোশ্চেন আসে। তার মানে আমরা অসমতার পার্ট 2 ক্লাসটা অবশ্যই করব। পার্ট 2 ক্লাসটা কবে হবে এটা আমি আগামীকালকে জানাবো। এবার আমি হচ্ছে একটু আমার পরিচয়টা দেই। আমার নাম হচ্ছে রাহাত, আমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করছি। আমার সাবজেক্ট ছিল ট্রিপলি। আমি 2009 সাল থেকে 2020 সাল মানে 12 বছর এডমিশনের ম্যাথের সাথে জড়িত ছিলাম। আনুষ্ঠানিকভাবে আজকে আপনাদের মাধ্যমে আমার জব ম্যাথের আমার নিজের গ্রুপের প্রথম ক্লাস আমি নিলাম। আপনাদের যদি ক্লাসটা ভালো লাগে, আপনাদের যদি ক্লাসের ফিডব্যাক ভালো থাকে, ইনশাল্লাহ ভবিষ্যতে আমাদের জব ম্যাথের ক্লাসগুলো এখানে কন্টিনিউ হবে। আমি একটু আপনাদের কাছ থেকে ফাইনালি আজকের ক্লাসের ফিডব্যাকটা চাচ্ছি। আজকের ক্লাসটা কেমন হয়েছে এটা একটু সবাই আমাকে কমেন্টস করে জানাবেন, যে ক্লাসটা আপনি পুরোটা বুঝছেন কিনা, আমার কথা স্পষ্ট ছিল কিনা, আমি কথা কি দ্রুত বলছি কিনা, যা বলছি এটা কি আপনি বুঝতে খুব কষ্ট হয়েছে কিনা, মানে ওভারঅল আপনি আজকের ক্লাসের ফিডব্যাকটা দিবেন। তাহলে ভবিষ্যতে আমার ক্লাসগুলো আমি কিভাবে নেব এটা আমার জন্য বোঝা অনেক সুবিধা হবে। সবাই একটু কষ্ট করে আজকের ক্লাসের ফিডব্যাকটা দেন। ক্লাসটা কেমন ছিল, আপনি ক্লাসটা পুরো বুঝছেন কিনা, কোথায় কোথায় ক্লাসের ইমপ্রুভ করা উচিত পরবর্তী ক্লাসে, একটু কষ্ট করে সবাই ফিডব্যাকটা দেন। কোনো নেগেটিভ সমালোচনা থাকলেও কোনো সমস্যা নাই, আপনি নেগেটিভ ফিডব্যাকও দিতে পারেন যে ভাইয়া ক্লাসের এই জায়গাটা আপনার ইমপ্রুভ করা দরকার, এই জায়গাটা ভালো লাগে নাই, আমি পরবর্তী ক্লাসে সংশোধন করার চেষ্টা করব। আপনারা যে কোনো ফিডব্যাক দেন, পজিটিভ ফিডব্যাকও ওয়েলকাম, নেগেটিভ ফিডব্যাকও ওয়েলকাম। কারণ নেগেটিভ ফিডব্যাক থেকে আমি নিজেকে সংশোধন করার চেষ্টা করব, আর পজিটিভ ফিডব্যাক আমাকে কনফিডেন্স দিবে যে আপনাকে আমি ভবিষ্যতে কিভাবে ক্লাস নেব। তার মানে আমার জন্য 2টা ফিডব্যাকই দরকার, পজিটিভ এবং নেগেটিভ। আর আমি কখনোই সর্বজান্তা না, আমারও জানার সীমাবদ্ধতা আছে। আমার কোনো তথ্য যদি আপনার কাছে মনে হয় যে কনফিউশন, যে বিষয়টা আমি এভাবে শিখলাম, ভাইয়া এভাবে বলল, আপনি নির্দ্বিধায় আমার সাথে শেয়ার করতে পারেন। আমার ফোন নাম্বারটা হচ্ছে দেয়া আছে গ্রুপে, আপনি আমাকে ফোন দিবেন। আমার যদি তথ্যটা ভুল হয় আমি অবশ্যই পরবর্তী ক্লাসে সংশোধন দেবো যে আমি জিনিসটা ভুল বলছি, এটা আসলে এমন হবে। আর আপনার ধারণাটা যদি ভুল থাকে আমি আপনাকে ফোনে বিষয়টা শেয়ার করে আপনার ভুল ধারণাটা ভাঙানোর চেষ্টা করব। তার মানে হচ্ছে আমিও শিখবো, আপনাদের কাছ থেকেও শিখবো, আপনাদেরও আমি শিখাবো। দ্যাট মিনস এটা হচ্ছে গিভ অ্যান্ড টেক। আপনারা আমার কাছ থেকে শিখবেন, আমিও আপনাদের কাছ থেকে শিখবো। কারণ আপনাদের সাথে আমার বয়সের গ্যাপটা খুব বেশি না। আমি ঢাকা বিশ্ববিদ্যালয় হচ্ছে 2008-9 সেশনের স্টুডেন্ট ছিলাম। আর এখন যারা আপনারা পরীক্ষা দিচ্ছেন এরা মোটামুটি সবাই আমার জুনিয়র। যেহেতু আপনার সবাই আমার জুনিয়র, তার মানে কি আপনার হচ্ছে আমার ছোট ভাই অথবা ছোট বোনের মতো। তারা আপনারা আমার বড় ভাই মনে করতে পারেন। বড় ভাই হিসাবে আমি চেষ্টা করবো আমার ছোট ভাই বোনদের জন্য যে কোনো প্রবলেমে পাশে থাকার জন্য। আপনাদের ক্লাসের ফিডব্যাকগুলো একটু দেখি। আচ্ছা, আজকের ক্লাসটা যদি কারো বুঝতে একটু সমস্যা হয় আমি অনুরোধ করবো ক্লাসটা আরেকবার একটু দেখার জন্য। কারণ আমি যেই অধ্যায়টা আজকে সিলেক্ট করছি এই অধ্যায়টা কিন্তু যথেষ্ট কঠিন। ম্যাথমেটিক্সে আপনাদের বিসিএসের যে সিলেবাস
এই সিলেবাসের যেই কয়টা চ্যাপ্টারকে কঠিন হিসাবে স্টুডেন্টরা মনে করে সেই টপিক্সের একটা হচ্ছে অসমতা। আমি প্রথমে এইটা এই কারণেই চয়েস করছি, আপনার যদি অসমতার ক্লাসটা করার পর মনে হয় আমি অসমতাই পারি, তখন আপনার ভিতর কিন্তু ম্যাথের প্রতি একটা কনফিডেন্স আসবে যে আমি অসমতা যেহেতু পারি তাহলে আমি যে কোনো চ্যাপ্টারই পারবো। এই কারণে আমি অসমতাটা সিলেক্ট করছি। ইনশাল্লাহ অসমতাটা যদি আপনারা বুঝে থাকেন বাকি চ্যাপ্টারগুলো তুলনামূলকভাবে সহজ, বুঝতে খুব বেশি কঠিন হবে না। আর আমাদের পরবর্তী ক্লাসগুলো আমি গ্রুপে নিয়মিত জানাবো। এখন ফাইনালি আপনাদের কাছে আমার একটা অনুরোধ আছে। অনুরোধটা কি, যেহেতু আমি জব ম্যাথে একদম নতুন, মানে আজকে আমি প্রথম পড়ানো শুরু করছি, আপনারা যদি আমাকে একটু সহযোগিতা করেন তাহলে আমার এই গ্রুপটা হচ্ছে অনেকের কাছেই পরিচিত হতে পারবে। এর জন্য সবাইকে আমি অনুরোধ করব, আজকের ক্লাসটা যদি ভালো লাগে ক্লাসটা আপনি শেয়ার করবেন। আপনার যত ফ্রেন্ড আছে, মানে যারা হচ্ছে জব পরীক্ষা দিবে অথবা দিচ্ছে, তাদেরকে অবশ্যই এই গ্রুপে ইনভাইট করবেন। আপনি যদি তাদেরকে ইনভাইট করেন তারাও এই গ্রুপটাতে অ্যাড হবে। আমাদের গ্রুপের মেম্বার যত বেশি হবে আমাদের ক্লাসগুলো তত বেশি জমজমাট হবে। আমাদের হচ্ছে গ্রুপের অনেক অ্যাক্টিভিটিস নিয়ে আমার স্বপ্ন আছে, মানে এই গ্রুপটা খুবই আমার ড্রিম প্রজেক্ট। এখানে আমি অনেক কিছু করতে চাই, যদি আপনারা একটু সহযোগিতা করেন তাহলে আমি ইনশাল্লাহ সব কিছুই করতে পারবো। আমি চাই জব ম্যাথে আপনাদের জন্য যে কোনো সমস্যা যেন আমি পাশে থাকতে পারি। এর জন্য আপনাদের সবার কাছে আমার রিকোয়েস্ট, আপনারা অবশ্যই আপনাদের পরিচিত ফ্রেন্ডদের যারা জব চেষ্টা করতেছে, জবের প্রিপারেশন নিচ্ছে অথবা অল্প কিছুদিনের ভিতর নিবে, এদের সবাইকে আমার গ্রুপে অ্যাড করবেন, ইনভাইট করবেন। আমার ক্লাসগুলো ভালো লাগলে আমার ক্লাসগুলো হচ্ছে শেয়ার করবেন। তার মানে এই গ্রুপটা আপনার নিজের গ্রুপ মনে করবেন এবং এই গ্রুপটাকে সবার কাছে ছড়িয়ে দিতে আপনার কাছ থেকে আমি এতটুকু সহযোগিতা আশা করি। ইনশাল্লাহ আপনাদের পাশে আমি ভবিষ্যতে ইনশাল্লাহ থাকার সর্বোচ্চ চেষ্টা করব। আজকের ক্লাসটা যেহেতু আমার প্রথম ক্লাস ছিল, প্রথম ক্লাসে আমার নিজের হয়তো বা কিছু সীমাবদ্ধতা থাকতে পারে, এই সীমাবদ্ধতাগুলোকে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ইনশাল্লাহ ভবিষ্যতের ক্লাসগুলো আরও ভালো যাতে হয়, আপনার জন্য যেন আরও অনেক বেশি এফেক্টিভ হয়, এর জন্য আমি অবশ্যই আমার প্রচেষ্টা অব্যাহত রাখবো। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।